আবারও চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ, পাশাপাশি রোগীর আত্মীয় এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে সংঘর্ষ। আহত দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ বন্দর এলাকার বাসিন্দা রাজা মণ্ডল তার 1.5 বছরের শিশুকে নিয়ে হাসপাতালে আসেন। বাচ্চাটির পেটে খুব ব্যথা ছিল। বাচ্চাটিকে ভর্তি নেওয়া হয় 6 তলায়, কিন্তু কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা মোবাইলে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। পরিবারের লোক জানান, বারবার ডাক্তারের বাচ্চার ওজন জানতে চাইছিল। বারবার বলার পরও একই প্রশ্ন। চিকিৎসায় চরম গাফিলতি করা হয়। এরপর পরিবার বিষয়টি নিয়ে বলতে গেলে ডাক্তাররা হুমকি দেয় বলে অভিযোগ। তা নিয়ে দুপক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে। দুপক্ষই একে অপরকে মারধরের অভিযোগ এনেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আসে ঘটনাস্থলে। এই ঘটনার পর জুনিয়র ডাক্তাররা আজ সকাল থেকে বহির্বিভাগ বন্ধ করে বিক্ষোভ দেখান। তারা দোষীদের শাস্তি চান। এই আন্দোলনের ফলে বিপাকে পড়ে সাধারণ রোগীরা। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আমার খুব ক্লোজ লোক, আমারই নিজের বাড়িরই একটা বাচ্চা অসুস্থ হয়, তো আমি ভর্তি করতে নিয়ে আসি। এখান থেকে টিকিট করে ওপরে নিয়ে যাওয়া হয়। 1.5 বছরের বাচ্চা, তাকে বলেছে যেহেতু ডাক্তারবাবু এখানে দেখেছেন তাই ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে দিয়েছে। তো আমরা নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবুকে যখন টিকিটটা দেওয়া হয়, ডাক্তারবাবু টিকিটটা দেখে নিয়ে জিজ্ঞেস করে ওজন কত। আমরা বলি যে 17 কিলো 100। দেখি আবার 2-3 মিনিট পরে ডাক্তার আবার বলে ওজন কত, দেখি বলে আমরা বললাম 17 কিলো 100। টিকিটে লেখা আছে যে 17 কিলো 100, নিচ থেকে লিখে দিয়েছেন ডাক্তারবাবু, কিন্তু তিনি সেটা দেখছেন না। আমি এটা দেখছি যে উনি কি দেখছেন, দেখছি সামনে মোবাইল রেখে উনি টিকিটটা দেখছেন, টিকিটে কোনো ধ্যান নেই। দেখার পরে আমি ডাক্তারবাবুকে আবার জিজ্ঞেস করলেন ওজন কত, আমি বললাম 17 কিলো 100। ডাক্তারবাবু আপনি মোবাইলটা বন্ধ করে বাচ্চাটাকে আগে পরিষেবাটা দিন, কারণ বাচ্চাটা চরম পেট ব্যথা। ডাক্তারবাবু আমাকে গরম দেখায়, আমাকে বলে আপনি কে, হ্যাঁ আপনি, আমার সঙ্গে বাজে ব্যবহার করে। আমরা তখন বললাম আপনি আগে পরিষেবা দিন। উনি পরিষেবা না দিয়ে ওনার ইউনিয়নের ছেলেপেলেকে ডাকছে, ডেকে নিয়ে এসে আমাদের ওপরে চড়াও হয়েছে। আমরা 4-5 জন মহিলারা ছিলাম সেখানটার মধ্যে। ওনারা এসে, ছেলেরা জুনিয়র ডাক্তাররা এসে আমাদের ওপরে চড়াও হয়েছে, আমাদেরকে এসে মারছে, আমার চশমা ভেঙে দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে, আমার ব্রেসলেট ছিঁড়ে দিয়েছে, আমার হাতে মেরেছে, আমার হাত ইয়ে হয়ে গেছে। আজকে কোঅর্ডিনেটর, আপনি যে অভিযোগগুলো তুলছেন আমি বিশ্বাস করতে পারছি কত বড় গুরুত্বপূর্ণ অভিযোগ। একটা মিউনিসিপ্যালিটি কোঅর্ডিনেটর তিনি এই কথা বলছেন। দেখুন, আজকে আমি যেটা আমার সঙ্গে হয়েছে সেটা আমাকে বলতেই হবে। যেটা আজকে হয়েছে, আমি ডাক্তারবাবুকে, আমরা তো এখানে মারামারি করার জন্য আসিনি। আজকে ওনারা জুনিয়র ডাক্তাররা, কালকেও এরকম একটা গাফিলতির আমরা অভিযোগ শুনেছিলাম, কিন্তু আজকেও আমরা দেখলাম যে এরকম আজকে যা হলো আমার চোখের সামনে হলো, আমার সাথে হলো। এই জিনিসটা বরদাস্ত করা যায় না। জুনিয়র ডাক্তাররা এসে এখানে ইউনিয়নগিরি করছে, হসপিটালে আমাদের সঙ্গে মারামারি করছে। আমরা ওনাদেরকে কি বলেছিলাম, আমরা পরিষেবা দেওয়ার জন্য এসেছিলাম, পরিষেবা দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু ওনারা এখানে এসে কয়েক মিনিটের মধ্যে ওনাদের সমস্ত কিছু ইউনিয়ন নিয়ে এসে এখানে এরকম একটা গন্ডগোল, কেওয়াজ, মারামারি, মেয়েদের ওপরে চড়া হয়ে আসছে। আমরা মহিলা, এটুকু পর্যন্ত ওনাদের লেহাজ নেই যে আমাদের গায়ের মধ্যে হাত দেওয়া যায় না।
স্যার, গতকাল রাত থেকে একটা এজিটেশন হচ্ছে, আজকে এখনো চলছে, কি বলবেন? হ্যাঁ, কালকে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে। কালকে আমাদের ডাক্তাররা কাজ করছিলেন, জুনিয়র ডাক্তাররা ওয়ার্ডে কাজ করছিলেন। তো সেই সময় পেশেন্ট পার্টি ডাক্তারদের আনপ্রভোক্ট ডাক্তারদেরকে মারধর করে। আমাদের 6জন জুনিয়র ডাক্তার ইনজিওর্ড হয়েছে, তারা ভর্তি আছে। তো স্বাভাবিকভাবেই স্টুডেন্টদের এই ইন্টার্নদের মধ্যে এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে খুবই তীব্র প্রতিক্রিয়া হয়েছে, খুব স্বাভাবিক। যারা কাজ করছিল সারা রাত জেগেও কয়েকজন করেছে তার আগের দিন। তো তাদেরকে যদি পাবলিক গায়ে হাত দেয় তাহলে তো খুবই সেটা দুঃখজনক ঘটনা। যারা পেশেন্ট পার্টি আর কি, তারা যেটা গতকালকে অভিযোগ করছিলেন যে ডাক্তারবাবু মোবাইল দেখছিলেন, মোবাইলে মগ্ন ছিলেন, তারা বলতে যাওয়াতে বচসা এবং হাতাহাতি। এটা না, এটা এরা বলছে ঠিকই, কিন্তু সেরকম কিছু আমাদের ইয়ে নেই। আর মোবাইল হয়তো সেই সময়টা দেখছি, সে তাতে তো পেশেন্ট কেয়ার সার্ভিস কিছু ব্যাহত হয়নি। না, মোবাইল দেখবে না ডাক্তার, এটা কোনো কথা নয়। ছিল, ডাক্তাররা ছিল, তো সে হয়তো মোবাইলে অনেক কিছুই ইয়ে থাকতে পারে। তো এইটা তাতে গায়ে হাত দেওয়া যায় না। একজন ডাক্তারবাবু একটা মোবাইল দেখছিলেন বলে পেশেন্ট পার্টি ওয়ার্ডের মধ্যে ডাক্তারদের এবং যথেষ্ট মানে সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে কয়েকজন, মানে তাদের চোখে লেগেছে, একজনের বোধহয় হাত ফ্র্যাকচার হয়েছে। তো ডাক্তাররাও নাকি তাদের উপরে হামলা না, সিসিটিভি ফুটেজ আছে আমাদের। ডাক্তাররা নিজেদের ডিফেন্সের জন্য যতটুকু করার ততটুকু করেছে। কেউ পেশেন্ট পার্টির উপর চড়াও হয়ে মারধর করেন। আপনারা ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ডাক্তারদের মার করা হচ্ছে। চিকিৎসকদের উপরে হামলা বা সেটাই তো দুঃখজনক। বরাবরই সিকিউরিটির ব্যাপারটা বিশেষ গুরুত্ব পায় হাসপাতালে, না মানে যাতে ফ্রিলি কাজ করা যায়। এবার দেখুন, প্রচন্ড পেশেন্টের চাপ থাকে, কাজের চাপ থাকে, তাতে সবসময় যে মানুষ খুব একদম সেই অনেক সময় মাথা গরমও হতে পারে, কিন্তু সেগুলো মানিয়ে নিয়ে জনগণদেরও সেটাও ইয়ে করে করতে হবে। প্রচুর চাপ বন্ধ আছে, এটা কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? না, এ আমাদের কোনো সিদ্ধান্ত নয়, এটা স্টুডেন্ট মানে জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত। আউটডোর ওরা বন্ধ রেখেছে, কিন্তু এমার্জেন্সি সার্ভিস চালু আছে, ইনডোর চলছে, ওটি চলছে। মেডিকেল কলেজ, বহু দূর দূরান্তের পেশেন্টরা আসছেন, তারা ঘুরে যাচ্ছেন। পরিষেবা যতটা সম্ভব চালু রাখা যায় চালু হবে, ঠিক আছে। এমার্জেন্সি যতটা দরকার ততটা ম্যানেজ করে দেওয়া হবে আর কি। সেটা এরা করেছে, সেটা এদের ইয়ে, সেটা আমাদের ডিসিশন না। আপনারা মেনে নিয়েছেন আউটডোর বন্ধ রাখা? মানা না মানার কিছু নয়, এরা এদের ডিমান্ড প্লেস করেছে। এখন এদের চাইছে যে এরা অ্যারেস্ট হোক, যারা কালপ্রিট তারা অ্যারেস্ট হোক। আমরা কথাবার্তা বলছি এদের সঙ্গে, দেখা যাক। তার সঙ্গে কি আউটডোর বন্ধ রাখা যায়? দেখুন, যায় কি যায় না সেই প্রশ্নে যাব না। আপাতত এরকম অবস্থার সৃষ্টি হয়ে আছে, আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি। কি উচিত কি অনুচিত সেই প্রশ্নে আমি যাবো না। এখনো করছেন কি? আপনার নাম? আমার নাম নুর ইসলাম। কি হয়েছে, অভিযোগ কি? আমি আজকে আমার পেটের সমস্যা, আমি এখানে এসেছি রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, এখানে চিকিৎসা করাতে। এখানে দেখছি বেশ কিছু লোক বসে আছে এবং আউটডোরে যেতে দিচ্ছে না। তবে হ্যাঁ, ডক্টর বসে আছে, কারা বসে আছে আমি সঠিকটা জানি না। তবে এটা কি ঠিক? মানুষ যে সমস্যার কারণে এখানে আসে, তাদের কি সমস্যা হয়েছে না হয়েছে জানি না। তবে সাধারণ মানুষ তো, তাদের চিকিৎসার তো প্রয়োজন। কত লোক ইমার্জেন্সিতে আছে, কত লোকের কি কত সমস্যা। আমার পেটের সমস্যা, এটা ঠিক নয়। তবে এটাকে খতিয়ে দেখা উচিত। এখানকার যারা রয়েছে, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, পুলিশ, আর কিছু মানুষ সমস্যায় সম্মুখীন হচ্ছে এখন সবাই। সরকারি হাসপাতাল, এখানে তো হ্যাঁ, প্রচুর মানুষ ফ্রিতে চিকিৎসার জন্য আসে। হ্যাঁ, অবশ্যই মানুষের সমস্যার কারণেই আসে। চলে যাচ্ছেন সবাই এখন। হ্যাঁ, এটা ঠিক নয়। এটা খুব দ্রুত এখানকার পুলিশকে সমস্যার সমাধান দেখা উচিত, রায়গঞ্জ পুলিশকে। আউটডোর এটা বন্ধ হয়ে আছে। অবশ্যই। আউটডোরে গেছিলেন? হ্যাঁ, আউটডোর যেতেই দিচ্ছে না, এখানে উপরে উঠতেই দিচ্ছে না, বলছে আজকে বন্ধ। আমি বলছি, আমার কথাকে কোনো কানে নিচ্ছে না। এরকম সমস্যা হলে চলে যাবেন? হ্যাঁ, এখন কি করব? এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, ভিড় করে আছি। কোথা থেকে আসছেন? আমি এসেছি করণদিঘি থেকে, লাহুতারা থেকে। অনুরাধা পাল। তাকে নিয়ে এসেছিলেন কেন? মাকে। কেন এসেছিলেন? মার কেমো পেশেন্ট, তো কেমো চলছে, তো কেমোর জন্য নিয়ে এসেছিলাম। আউটডোর বন্ধ আছে, ডক্টররা বললেন যে মঙ্গলবার দিন আসতে। একটু অবাক হচ্ছেন না? সরকারি এখন কি মেডিকেল করা কলেজ। যাবে আর, এ তো হচ্ছেই। কেমো পেশেন্ট এমনি অসুস্থ থাকে, কেমোটা হলে ভালো হতো। হয়রানি নিহত হচ্ছে তো। আপনার মতো তো অনেক পেশেন্ট পার্টি হ্যাঁ, অবশ্যই। হয়রানি হতে হচ্ছে। এ তো হচ্ছেই। আমি অনেক কষ্ট করে নিয়ে আসলাম, অসুস্থ থাকে তো নিয়ে আসাটা মুশকিল। একটা ডেট মিস হয়ে গেছে, নিয়ে আসলাম, হলো না।